হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 14 নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা শূন্যস্থান পূরণ করো। 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা? ড্যাশ পয়সা। 1 টাকা মানে 100 পয়সা ইন্টু 1/2 কাটাকাটি করলে হয় 50 পয়সা। নেক্সট প্রশ্ন বলছে 2 পয়সা 1 টাকা কত অংশ? 2 পয়সা মানে 2 পয়সা উপরে বসলে 1 টাকা মানে 100, 2/100 মানে 1/50 অংশ। ফাঁকা জায়গা ঘরটি পূরণ করো। দেখো 10 আছে গুণিত 40 মাইনাস 10 ইন্টু 4, 4 10 40 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 40 উত্তর হবে। ফাঁকা ঘরটি পূরণ করো। এটা বলছে 5:7 সমানুপাত 7:25 আর এখানে প্রশ্ন চিহ্ন রয়েছে, সরি ব্ল্যাঙ্ক রয়েছে, বক্স রয়েছে ফাঁকা। তাহলে চতুর্থ পদটা কি হবে? তাহলে আমাদের এখান থেকে দ্বিতীয় তৃতীয় গুণ করে আর প্রথমটা ভাগ হবে। তাহলে 7 × 25/5, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 7 35, এখানে কত বসবে? 35। নেক্সট প্রশ্ন, একটি আধুলি ও একটি 1 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? 1 আধুলি মানে 50 পয়সা আর 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 50 দিয়ে কাটলে 1:2 হবে। 5 to the power 0 মানে কত? 1। শূন্যস্থান পূরণ করো। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। আর বলছে যে এক সরলকোণ সমান 2 × 2 সমকোণ, 2 গুণিত সমকোণ বা 2 সমকোণ। নেক্সট প্রশ্ন পরেরটা 2 দাগের একেরটা, একটি খাতার দাম হচ্ছে 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? একটি খাতার দাম 6.50 টাকা, তাহলে 15টির দাম কত? গুণ হবে। এটা গুণ হলে কত হবে? 97.50 টাকা, 97.50 টাকা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 640 টাকা বিশু অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে? মোট টাকা হচ্ছে 640 টাকা। বিশু অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করলে দিলে বিশু পাবে মোট টাকা কত? 640 ইন্টু বিশু মানে হচ্ছে প্রথমটা 5/2 যোগফল আনুপাতিক ভাগহার 5/8, 8 দিয়ে কাটলে হচ্ছে 8 অষ্টম 64 আর 0 মানে 80 হবে। আর 5 গুণ করলে 400, তাহলে বিশু পাবে 400 টাকা। অপর্ণা পাবে একইভাবে 640 ইন্টু 3/8, তাহলে এখান থেকে কাটাকুটি করলে 80 নষ্ট 24 40 টাকা। নেক্সট প্রশ্ন, জল বরফে পরিণত হলে আয়তন 10% বাড়ে, কিন্তু কিছু পরিমাণ জল ও তার থেকে উৎপন্ন বরফের অনুপাত কত? আয়তনের অনুপাত কত? ধরি জলের আয়তন 100 একক, তাহলে বরফের আয়তন কত হবে? 10 একক বেড়েছে মানে কত হবে? এটা 110 একক। জল ও বরফের আয়তন অনুপাত 100:110, 0 0 কাটলে কত হবে? 10:11। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7। সংখ্যা দুটি বলছে গসাগু যদি 13 হয় তার সংখ্যা দুটি কি কি হবে? প্রথমটা কত হবে? 5 × 65 আর দ্বিতীয়টা হবে রিপিট অঙ্ক, এটা 7 × 91। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখে নাও, এটা হচ্ছে 5-এর অঙ্ক। বলছে একটা বক্স দেওয়া রয়েছে 8, 30, 20 সংখ্যা 4টি যদি সমানুপাতে থাকে প্রথম পদটি কত হবে? তার প্রথম পদটি কি করবো আমরা প্রথমে 8 ইন্টু মানে দ্বিতীয় তৃতীয়কে গুণ করবো 8 × 30/20। তাহলে এখান থেকে কাটাকাটি করলে 0 0 কাটলো, 2 কাটলে হচ্ছে 4, 3 4 12, উত্তর হবে কত? 12। নেক্সট প্রশ্ন, কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লেখো ওই খাদ্য 40 জন লোকে কদিন চলবে? তা জন আর দিন করব আমরা এখানে। তা 12 জন আর দিন হচ্ছে 20 দিন, 40 জন কতদিন? এক্স দিন ধরলাম। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত অনুপাতিক, তাহলে কি করবো আমরা? 12:40 সমানুপাত, দেখো এদিক থেকে এটা এদিকে নামবে, উপর থেকে বলবে, আর এটা হচ্ছে ব্যস্ত অনুপাত, এটা উপর থেকে নিচের দিক থেকে উপরে যাবে। তাহলে x:40 এটা সমানুপাত হলে কিন্তু দুটি নিচের দিকে নামতো। তাহলে এখান থেকে দেখো আমরা এর সঙ্গে গুণ করবো আর এর সঙ্গে প্রথমের সঙ্গে চতুর্থ, দ্বিতীয় সঙ্গে তৃতীয়, তাহলে এটার সঙ্গে এটা গুণ মানে এটা এসে ভাগ হয়ে যাবে। তাহলে 12 × 20/40, এর সঙ্গে কাটলে 2 কাটলে 6 দিন চলবে। x = 6 মানে মোট 6 দিন চলবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 3-এর দাগের একেরটা সরল করো। একটা সংখ্যা দেওয়া রয়েছে 2 to the power 5 × 2 to the power 7
5 তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কত উপরে 2 এর পাওয়ার কত হবে, দুটো বেস সেম, পাওয়ার দুটো কি হবে, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তার 2 এর পাওয়ার কত 12 হবে, আর এখানে 5 2 10, বিয়োগ করলে 2, এটা হচ্ছে 12 থেকে 10 বাদ দিলে 2, 2 এর পাওয়ার 2 মানে 4, উত্তর হবে কত 4। অথবা অঙ্কটা রয়েছে দেখে নাও, বর্গমূল নির্ণয় করতে হবে, রুট আন্ডার রুট ওভার কত 5 স্কোয়ার আর হচ্ছে 8 স্কোয়ার, 5 স্কোয়ার 25, 8 স্কোয়ার 64, 5 5 25, 5 8 স্কোয়ার 8 64, 8 5 40, উত্তর হবে কত 40। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যোগ করতে হবে, তাহলে আমরা এখানে যোগ দিলাম -5x প্লাস 3y প্লাস এখানে হচ্ছে কত 18x আর হচ্ছে -15y, এক্স এখানে 5টা এখানে 18টা, 18 থেকে 5টা বাদ দিলে 13টা হয়, বড় হচ্ছে 18, চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে 13x আর y দেখো এখানে কত 3টে, এখানে হচ্ছে 15টা, 15 থেকে 3টে বাদ দিলে 12টা y, বড়কে 15 চিহ্ন কি -12y, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, এটা রিপিট অঙ্ক, -11x -7y প্লাস 9z থেকে কত বিয়োগ করলে 7x প্লাস y -2z হবে, 9z আছে এখানে, তাহলে আমরা কি করবো, প্রথমে নির্ণয় সংখ্যা লিখে প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, তাহলে এখানে বিয়োগ চিহ্ন আছে ভেতরটা চেঞ্জ হয়ে যাবে, -7x -y প্লাস 2z, তাহলে এখানে x 11টা আছে আর এখানে 7টা আছে, এখানেও মাইনাস মানে যোগ হবে 18x -18x, y এখানে 7টা এখানে একটা 8টা হবে, 8টা y 8y, আর z দেখো কটা আছে, এখানে হচ্ছে 9 এখানে 2, তাহলে 11z, এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট রয়েছে পরেরটা দেখো কি বলছে, পরেরটা বলছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা জানতে চাইছে, পরিসীমা মানে যোগফল, তাহলে x প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8 সবগুলো যোগ হলো সেমি, তাহলে ব্র্যাকেটটা তুলবো x প্লাস 4 2x প্লাস 1 4x মাইনাস 8 সেমি, তাহলে x কটা আছে দেখো, একটা দুটো তিনটে 4টে 7টা x, আর সংখ্যা কি আছে 4 আর 1 5, আর 8 থেকে 5 বাদ দিলে 3, বড় হচ্ছে 8, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -3 সেমি, এটা হচ্ছে তোমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 2x প্লাস 3y মিটার, প্রস্থ দেওয়া আছে 2x মাইনাস 3y মিটার হলে, তো এখানে বলেছে ক্ষেত্রফল জানতে চেয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই দৈর্ঘ্য মানে 2x প্লাস 3y আর প্রস্থ মানে হচ্ছে 2x মাইনাস 3y, এখানে দেখো এটা a, এটা হচ্ছে x, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, যদি এটাকে b ধরি, a ধরবো এটাকে b ধরবো, এটাকে a, এটা b, a প্লাস b a মাইনাস b, তাহলে কিসের ফর্মুলা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এখানে a মানে 2x তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 3y তার হোল স্কোয়ার, তাহলে এখানে 2 দুগুণে 4 4x স্কোয়ার মাইনাস 3 3 কে 9 9y স্কোয়ার, এটা হচ্ছে উত্তর তোমাদের। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের হচ্ছে 4 দাগে দেখো জ্যামিতি, এক একটা বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করে নামকরণ করো ও কোণের মান লেখো। তো আমাদের প্রথমে কি করতে হবে, একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, কম্পাস ছাড়া, চাঁদা ছাড়া কম্পাস দিয়ে আঁকতে হবে। আমি তোমাদের পেন দিয়ে করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করে পরীক্ষার সময় দেখে নাও কিভাবে করবে। তো প্রথমে আমরা কি করবো, একটা সরলরেখা নেবো, নেওয়ার পর এখানে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপের একটা চাপ নেবো, চাপটা যে কোনো মাপের হতে পারে, এটা চাপ নিলাম, এবারে এই একই চাপে নিয়ে মাপটা একই থাকবে, এখানে কাটবো এবং এখান থেকে এখানে কাটবো, এখানে কাটবো, এখানে বসিয়ে চাপটা এখানে কাটবো এবং এর সঙ্গে এই বিন্দু যুক্ত করবো আমরা, যুক্ত করলাম। এবারে অর্ধেক করতে হবে আমাদের, সমদ্বিখণ্ডিত মানে অর্ধেক। তা এখানে আমরা যে মাপটা নিয়েছিলাম, এই যে মাপটা, এই মাপটা একই মাপ নিয়ে আমরা এখানে চাপ কেটে দেব এবং এখান থেকে আমরা চাপ কাটবো, যেখানটা ছেদ করলো সেটা আমরা যুক্ত করব, নাম দিয়ে দেবো, এখানে হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে এস, পি কিউ আর এস। তাহলে আমরা মেপে দেখবো, এটা দেখে নাও। প্রথমে হচ্ছে এটা 90 ডিগ্রি, আর 90-এর অর্ধেক হয় 45 করে দুটো হবে, দেখো এখানে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দুটো কোণই কত করে হচ্ছে লিখবে, কোণ
পি কিউ এস, এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে লিখবে কোণ পি পি কিউ আর, পি কিউ আর সমান কোণ আর কিউ এস, এটাও হচ্ছে কত, দুটি হচ্ছে 45 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পার্টটা দেখে নাও কি রয়েছে। পরের প্রশ্ন বলছে যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, আঁকো এবং নামকরণ করো কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে। কিভাবে করবো দেখে নাও। আমরা করব প্রথমে 60 ডিগ্রি কোণ আঁকবো এবং 90 ডিগ্রি কোণ আঁকবো। এখানে একটা সরলরেখা নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে মাপ নিয়ে চাপ কাটবো। একইভাবে একই প্রসেস, এবং এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এবং এটা চাপ কেটে নেব। তারপর এখান থেকে কাটবো, একই প্রসেস 90 ডিগ্রি করব। প্রথমে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। 90 আর 60 এর মাঝে কিন্তু 75 আছে। এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা অর্ধেক করলে কিন্তু আমরা 75 পাবো। তাহলে এখান থেকে দেখো এই মাপটা তো ঠিকই আছে। তাহলে এখান থেকে আমরা বসিয়ে এর উপর একটা মাপ কাটবো, চাপ কাটবো, এবং এটাকে আমরা যুক্ত করব। এটা হচ্ছে 75। নাম দেবো আমরা এ বি সি, লিখে দেবে কোণ এ বি সি সমান হচ্ছে কত, 75 ডিগ্রি। আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এটা তো এখানেই হয়ে গিয়েছিল, যদিও যদি আমরা এটা আমি তোমাদের এখানে করে দিচ্ছি, প্রসেসটা একই হবে। এখানে এটা যুক্ত করবে। এটা হচ্ছে তোমার নাম দিয়ে দেবে সি ডি দিলাম। তাহলে এই হচ্ছে 60 ডিগ্রি, কোণ ডি বি সি সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা তোমাদের 3 নম্বর অঙ্ক। তো এইভাবে তোমরা করবে। আশা করি তোমরা বুঝতে পারলে। আর এই 60 ডিগ্রি কোণটা তোমরা আবার একে দেখাবে আলাদা করে, এখানে একসঙ্গে করবে না। তাই এটা হচ্ছে 60 ডিগ্রি তোমাদের।